নবীকে নবীর সাথে গল্প করতেছিলেন। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন যে জিব্রাইল আলাইহিস সালামের সাথে গল্প করতেছেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করতে আপনার বয়স কত, আপনার বয়স কত? এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত ঠিক আমি জানি না, তো পৃথিবী সৃষ্টির শুরু থেকে সমস্ত পৃথিবীটাকে সামাল দেওয়ার জন্য আমাদের চারজন ফেরেশতাকে আগে সৃষ্টি করেছেন, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। তবে আমাকে যখন সৃষ্টি করেছে তখন আমি তেমন কিছু মনে নাই, তবে একটা জিনিস মনে আছে, আল্লাহ তাআলা যেখানে বসে আরশে মুআল্লাকা, ওই আরশে মুআল্লাকার মধ্যে একটা বিশেষ তারকা উজ্জ্বল গোটা পৃথিবী আসমান জমিন সমস্ত হয়ে, এবং সেই তারকাটা উঠত এবং ডুবত, এর সময়কাল ছিল অনেক লম্বা নেই, অর্থাৎ ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা একবার উঠলে উঠে থাকত। আমাদের দুনিয়ায় বর্তমান সময়ে কোনো তারা যদি আকাশে ওঠে, রাতে আবার সকালেই শেষ হয়ে যায়, কিন্তু ওই তারা যেটা আরশে মুআল্লাকার নিচে উঠত, জিবরাইল ফেরেশতা তার বয়সের বর্ণনা দিচ্ছে, ওটা কয় বছর থাকতো বলেছে ভাই? ৭০,০০০ বছর। শুধু তাই না, জিবরাইল আমিন বলেন, ওই যে আরশে মুআল্লাকার নিচে যে তারকাটা উঠত, আমি দেখতাম ওই তারকা ৭০,০০০ বছর থাকতো। শুধু তাই না, ওই তারকা যখন অস্ত যেত আবার ৭০,০০০ বছর পরে উঠত। আল্লাহ হাবিব বললেন, হে জিবরাইল আমিন, আপনি এভাবে কতদিন দেখেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে দেখেছি মাত্র ৭২,০০০ বছর। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলুন আপনার বয়স কত? আমার মনে হয় আপনার বয়স ৬৩ বছর, ৬৪ বছর হবে, ৫৩ বছর হবে। আল্লাহ হাবিব বললেন, আমার বয়স সম্পর্কে যদি আপনাকে ধারণা দেয় আপনি অবাক হয়ে যাবেন। হে জিবরাইল আমিন, ওই যে আপনি আরশে মুআল্লাকার নিচে তারকাটা দেখেছে, আপনি কি জানেন তারকাটা কে ছিল? ওই তারকাটা কেউ না, ওটা হলাম আমি, রাহমাতাল লিল আলামিন। তাহলে আমাদের নবীর বয়স কত? আল্লাহ হাবিব বলেন, ওই তারকাটাই ছিলাম আমি, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যেহেতু সবার বড়, তাই সর্বশেষ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। যেদিন পাঠিয়েছেন ওই দিনটা হলো 12ই রবিউল আউয়াল, সোমবার দিন সুবহে সাদিকের সময়। কোন সময় বলেন? সুবহে সাদিক। সুবহে সাদিক কাকে বলে? যখন মসজিদ সব বলে সেই টাইম শেষ, আর মাত্র 3 মিনিট বাকি আছে, আযান হয়ে যাবে, আযানের প্রথম শব্দটা উচ্চারিত হয়, ওই টাইমকে বলা হয় সুবহে সাদিক। 12 রবিউল আউয়াল আগামীকাল নবীর জন্মদিন। আল্লাহ হাবিব বলেন যে আমার যেদিন জন্ম হয়েছিল, অর্থাৎ পৃথিবীর মাটিতে যেদিন আগমন ঘটেছিল, আমার মা এবং আমার বাবা ছিল আব্দুল মুত্তালিবের ছেলে। আমি কোনো সাধারণ বংশের লোক না। আমার বাবা আব্দুল্লাহ যখন বিবাহের উপযুক্ত হয়েছিল, মক্কায় থাকতে পারে নাই মানুষের চাপে। প্রত্যেকদিন শত শত বিবাহের প্রস্তাব আসছিল, অফার আসছিল। হে আব্দুল মুত্তালিব, আপনার ভদ্র ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করুন। শত শত বিবাহের প্রস্তাবের কারণে দাদা আব্দুল মুত্তালিব অতিষ্ঠ হয়ে এই ছেলে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফে গিয়ে তার একটা পুরাতন বন্ধু ছিল আব্দুল্লাহ বিন জুহরি। ওই আব্দুল্লাহ বিন জুহরির একমাত্র একটা কন্যা ছিল, যে কন্যার নাম হলো মা আমেনা। তার সাথে বিবাহ হয়ে গেল।